গুড মর্নিং বন্ধুরা। আজ 12ই জানুয়ারি 2025 রবিবার। আমার ঘুম থেকে ওঠা এবং সকালের ওটা ফার্স্ট মেট্রো মনে হয়, মানে আমার সকালে ঘুম থেকে ওঠা এবং এটা সকালের ফার্স্ট মেট্রো নিয়েই তোমাদের শুরু করলাম আজকের ডেইলি ব্লগ। তো তোমরা ব্লগগুলোই দেখছো, তোমরা খুব ভালো লাগে। এই দেখো আমার বাড়ির ঠিক সামনেই এখানে দুটো পাখি এসে বসেছে, কি সুন্দর লাগছে পাখিগুলোকে দেখো। হ্যাঁ, কারণ নিচে আমার বাড়ির ঠিক নিচেই বেসিক্যালি হচ্ছে আদিগঙ্গা। তো এই যে আদিগঙ্গা দেখতেই পাচ্ছ, ব্রিজটা চলে গেছে, ওর পরিষ্কার চলছে। তো সেখানে অনেক ধরনের মাছ, এখানে মানে ছোটো ছোটো মাছরাঙা পাখি, অনেক ধরনের বক, এরা সব আসে। আর দেখো আদিগঙ্গাটাকে কি সুন্দরভাবে পরিষ্কার করেছে অনেক দিন পর, দৃশ্যটাকে দেখতে খুব সুন্দর লাগছে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে দেখো, পরিষ্কার জল, জল বেশ বয়ে যাচ্ছে পরিষ্কার। এই দেখো কি সুন্দর পরিষ্কার করেছে অনেক দিন পর একটা পরিষ্কার জায়গা, খুব দেখতে সুন্দরও লাগছে। আর এখানকার দৃশ্যটাও ভালো লাগছে, দেখো খুব সুন্দর দৃশ্য, অসাধারণ লাগছে। তোমাদের কি বলো? অনেকদিন পর একটু ক্লিয়ারেন্স দেখতে পাচ্ছ। হ্যাঁ, এই দেখো তোমাদের দেখাতে বলে গেলাম, এইমাত্র একটা মাছরাঙা উড়ে চলে গেল। আর দেখো এখান থেকে তোমাদের দেখো কলা বাগান দেখতে পাচ্ছ, কলা গাছ। হ্যাঁ, এদিকে দেখো নারকোল গাছ, একটু আগে এই দেখো নারকোল গাছ, নারকোল ধরে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। জুম করে দেখাই তোমাদের, দেখো এই দেখো ডাব, ছোটো ছোটো কচি ডাব ধরে আছে, দেখতেই পাচ্ছ। আর এখান দিয়ে চলে গেল, আমি আস্তে আস্তে জুম আউট করছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো এটাই তোমাদের বলছিলাম, খুব সুন্দর সুন্দর দৃশ্য আমার এই বাড়ির ছাদের উপর থেকে ভোরবেলায় উঠলে দেখা যায়। আর আমি আমার ডেইলি ব্লগগুলো এই বাড়ির ছাদের উপর থেকেই করি। হ্যাঁ, বাইরে যাওয়া আমার হয় না, কারণ বাড়ির ছাদের উপর থেকে সকালবেলায় আসলে অনেক রকম দৃশ্য দেখা যায়। কারণ একদিকে মেট্রোর লাইন, নিচে আদিগঙ্গা, সামনে দিয়ে বাজার চলে গেছে, বাজারপত্র। হ্যাঁ, আমার অসাধারণ, মানে আমার বাড়ির লোকেশনটা জানি না, তোমরা কতটা কী বলবে। বাবার লাগানো প্রচুর গাছ, জবা গাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের গাছ। আমার ওই সাইডের যে মানে ফ্রন্টের দিকে যে ছাদটা আছে সেদিকে। আর যেটা বলার সেটা হলো, তোমরা দেখছো অনেকগুলো মানে কি বলবো, ইনফরমেটিভ ব্লগ তোমার সামনে তুলে ধরছি। এই মুহূর্তে যেরকম আমার থার্ড এপিসোড চলছে, কলকাতার কিছু আরও কিছু ইনফরমেশন ব্লগ সম্বন্ধে তোমাদেরকে দিচ্ছি। হ্যাঁ, যেখানে কলকাতায় দার্শনিক কিছু স্থানগুলো আছে বা ঘোরার জায়গা, ঘোরার স্থান, যে জায়গাগুলোই তোমরা ঘুরতে পারবে বন্ধুবান্ধব নিয়ে, এগুলোই তোমাদেরকে জাস্ট ফর একটা ইনফরমেটিভ ভিডিও ব্লগ হিসেবেই তোমাদের সামনে তুলে ধরছি। সেখানে অনেক ধরনের জায়গা আছে, তোমরা দেখতে পারবে। তো এইভাবেই আমার এই ব্লগ চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে যাও। হ্যাঁ, তোমাদের ওইদিকে দেখাই, আমার ওইদিকে যে গাছগুলো আছে সেই গাছগুলো তোমাদের সামনে দেখাই। এই দেখো, দেখাচ্ছি। এই দেখো, এই হচ্ছে অ্যালোভেরা গাছ, দেখতেই পাচ্ছ, সব ধরনের অ্যালোভেরা গাছ এখানে রাখা আছে। এই হচ্ছে তুলসী গাছ, আমার বাড়িতে লাগানো তুলসী গাছ। তার পাশেই আছে এটাকে বলা হয় গন্ধরাজ। এই দেখো গন্ধরাজ গাছ এখানে রাখা আছে, গন্ধরাজ, তার সঙ্গে তুলসী গাছ, আবার অ্যালোভেরা গাছ। এই গাছটার নাম আমি ঠিক জানি না। এই ফুল পুজোতে ইউজ করে। এটা এটা ক্যাকটাস টাইপের গাছ। এই একটা ফুলের গাছ, এটা ক্যাকটাস কাম ফুলেরই মতো গাছ। এখানে আছে অ্যালামন্ডা গাছ, এটা হলুদ অ্যালামন্ডা গাছ, তোমরা দেখতেই পাচ্ছ। এটা একটু অন্যরকম অ্যালামন্ডা গাছ, হলুদও হয় আবার তার সঙ্গে একটু রেডিশ কালার পর্যন্ত হয়। হ্যাঁ, এটা এক ধরনের ইনার প্ল্যান্ট। বাবার লাগানো কিছু সবজি গাছ আর পাতাবাহার গাছ এখানে লাগানো আছে। এই হচ্ছে টগর গাছ, তোমরা দেখতেই পাচ্ছ টগর গাছ, এটা এক ধরনের গাছ। এই দেখো এখানে
আলু গাছ লাগানো আছে, টবে আলু লাগিয়েছে। এরকম আলুর ফুল ফুটেছে, দেখতেই পাচ্ছ, এটা আলু গাছ। এটা এক ধরনের ক্যাকটাস গাছ। হ্যাঁ, এটা ড্রাই সিজনেও হয়, খুব সুন্দর। এটা বেশি জল না দিলেও চলে, ড্রাই সিজনে খুব সুন্দর এটা ফলে। হ্যাঁ, এবার দেখো এখানে আছে বিভিন্ন রকমের জবা গাছ। এই দেখো বিভিন্ন সাইডে একটা জবা গাছ তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদের দেখাই, দেখো জবা গাছ। এই দেখো এটাও এক ধরনের জবা গাছ, কড়ি এসেছে, ঠিক আছে। এই যে একটা কড়ি, 2 3, এই দেখো 4টে কড়ি, এই দেখো 5। হ্যাঁ, অনেক ধরনের কড়ি। এটাও এক রকমের জবা গাছ, তোমরা দেখতেই পাচ্ছ। প্রচুর জবা গাছ এখানে। জবা গাছ রাখা আছে 1টা 2টো 3টে 4টে, এই দেখো 5, এই দেখো এখানে 6, এই যে 7, এই দেখো লাল জবা দেখতেই পাচ্ছ, জবা ধরেছে। এটা একটা অরেঞ্জ কালারের জবা ধরে আছে। এই দেখো এখানে আরেক ধরনের এখানে জবা গাছ তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো জবা। আর ওই যে দেখালাম। আর এই যে গাছটা দেখছো, এটা কিন্তু বেসিক্যালি হচ্ছে মানে সাদাকণ্ঠ, নীলকণ্ঠ। এটা সাদাকণ্ঠর গাছ, এটা বাড়িতে লাগানো আছে। আর এই হচ্ছে আমার বাগান। হ্যাঁ হ্যাঁ, কাল নীলকণ্ঠ চারা কেনা হয়েছে, মা কিনে নিয়ে এসছে। আজকে নীলকণ্ঠ চারা যে লাগানো হলো। এই দেখো এই হচ্ছে নীলকণ্ঠ, যখন হয়ে যাবে তোমরা দেখতে পারবে। হ্যাঁ, এই ধরো এক ধরনের পাতাবাহারের গাছ, যার ফুলও ফুটেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো কত ধরনের গাছ আমার এখানে লাগানো আছে, তোমাদেরকে এই দেখানো। এটা হচ্ছে টগর গাছ। এই দেখো টগর গাছে ফুল ফুটেছে, খেয়াল করো। এই দেখো কড়ি। তো দেখলে বন্ধুরা তোমরা, হ্যাঁ, এখানে অনেক ধরনের গাছ এখানে আমার বাড়িতে লাগানো আছে। বাড়ির গাছ, এই গাছের যত্ন সেবা মা বাবা করে, বাবাই করে। হ্যাঁ, সকাল সকাল এখানে একটা জায়গায় বিল্ডিং কনস্ট্রাকশন হচ্ছে, সেখান থেকে একদম কাদামাটি নিয়ে এসে, এঁটেল মাটি যেটা বলে, ওই মাটি নিয়ে এসে গাছে সার দেওয়া, এর সব ব্যবস্থা বাবাই করে, ঠিক আছে। তো এইভাবেই আমার প্রতিদিনের আমার বাড়ির যাবতীয় আশেপাশের অঞ্চলে যা যা জিনিস আছে, তোমাদের এইভাবেই আমি ইনফরমেশন দিয়ে থাকি, ঠিক আছে। আমার আরও শর্ট ভিডিও আসছে। হ্যাঁ, আরও অনেক ধরনের ভিডিও আসছে, তোমরা দেখো। ব্লগ চ্যানেলে ভিডিও আসছে, ইচ্ছা আছে এর মধ্যে সামনের সপ্তাহে দেখি তোমাদের দিচ্ছি। ছোটো ছোটো কিছু শর্ট ব্লগ, মানে শর্ট ট্রাভেল ব্লগ করব, ছোটো ছোটো ইনফরমেশন দেওয়ার জন্য। কলকাতার বিভিন্ন প্রান্ত আছে যেগুলোকে এর আগে ভিক্টোরিয়া দিয়েছিলাম। তো ইচ্ছা আছে দেখি চিড়িয়াখানাটা একটু খালি হলে চিড়িয়াখানাটা আমি কভারেজ, মানে ট্রাভেল ব্লগ করব। এর আগে ঘুরতে গেছিলাম, ফ্যামিলি নিয়ে ঘুরতে গেছিলাম, সেটা আলাদা ব্যাপার। এবার যাব ট্রাভেল ব্লগ করার জন্য যাব। হ্যাঁ, তার প্রতিটা জিনিস হয়তো একটা এপিসোডে যদি না হয়, তাই 2টো এপিসোডে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর একটা এপিসোড হলে এপিসোডটা হয়তো বড় হয়ে যাবে, তোমাদের ডিটেলস ইনফরমেশান দেবো। সেখানে আমরা কিসে করে যাব, কোন বাস এখানে যায়, কী কী খাবার জায়গা আছে, কত ধরনের জন্তু আছে, কী কী জন্তু আছে, হ্যাঁ, আরও কী কী ইনফরমেশান আছে সবই দিয়ে দেবো। তারপরে সামনে আছে সিটিজেন পার্ক বলেছিলাম, মোহরকুঞ্জু, তার ইনফরমেশান তোমাদের সামনে তুলে ধরবো। ময়দান, সেটার ইনফরমেশান দিয়ে দেবো। এসব টুকিটুকি ইনফরমেশান দিয়ে দেবো। শিশির মঞ্চ, নন্দন, রবীন্দ্র সদন, এই একটা ঘোরার স্থান আছে, সেখানে তোমরা কীভাবে যাবে, সেখানে কী কী আছে, কোথায় টিকিট ঘর আছে, সবই ইনফরমেশান তোমাদের সামনে তুলে ধরবো। যাতে কি হয়, আমাদের এই ইনফরমেশানগুলো দেওয়ার একটাই কারণ, ট্রাভেল ব্লগের মাধ্যমে যারা এদিক ওদিক ফ্যামিলি বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে যাচ্ছ বা বিভিন্ন প্রান্ত থেকে কলকাতায় ঘুরতে আসছো আমাদের শহরে, তাদের যাতে কোনো অসুবিধা না হয়। বাস, ট্রাম, ট্রেন কীভাবে যাব, কোথায় খাবো, এইসব ইনফরমেশানগুলো যদি তোমরা ঠিকঠাক পাও, এই জন্যই বেসিক্যালি এই ট্রাভেল ব্লগগুলো করা। সেই ট্রাভেল ব্লগ থেকে আমরা বিভিন্ন হেল্প পেয়েছি, আমি তো হেল্প পেয়েছি। বিভিন্ন ট্রাভেল ব্লগ করলে কি হয়, একটা ইনফরমেটিভ মাথায় ঢোকে যে না, লোকে এখান থেকে অনেক কিছু জায়গায় আমি অনেক এই ট্রাভেল ব্লগগুলো অনেক ধরনের আমাদের বন্ধুবান্ধবের ট্রাভেল ব্লগ দেখে
আমি বিভিন্ন জায়গায় আমার ফ্যামিলিকে নিয়ে আমি ঘুরতেও গেছি। তো আমিও চাচ্ছি যে আমি যদি এরকম একটা ট্রাভেল ব্লগ করি, হ্যাঁ, তা আমার একটা মানে ইউটিউবের এরকম একটা ব্লগ চ্যানেল করি, যেখানে শুধু ট্রাভেল ব্লগ না, ইনফরমেটিভ ব্লগ হবে, ফুড ব্লগ হবে, হ্যাঁ, মানে এন্টারটেনমেন্ট ব্লগ হবে, যাতে লোকে একটা চ্যানেলের মাধ্যমে সব কিছু জিনিস দেখতে পারে। হ্যাঁ, যে খাওয়া দাওয়া শুরু করে ট্রাভেল, ইনফরমেশান, আরও ইনফরমেটিভ ব্লগ সব কিছু জানতে পারে। তো বন্ধুরা, শুধু দেখলে হবে না, এই চ্যানেলটাকে প্রচুর লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে, এবং পাশে যে নোটিফিকেশান বেল আইকনটি আছে সেটাও কিন্তু ক্লিক করতে ভুলো না। আর যেটা বলার সেটা হচ্ছে আমাদের ফোন নাম্বার তো তোমরা জানোই, 6292001183, 9874124455, 9073999132 আর 9875506327। আমাদের ইমেল আইডি studiovitfilms2022@gmail.com। তো বন্ধুরা, আজ এখানেই থাক, আবার দেখা হবে নতুন স্ট্রিমিং, নতুন ডেলি ব্লগে। আপাতত টাটা, বাই বাই।